না, এটা বলা যায়। কিন্তু যদি বলো যে ব্রাহ্মণ মরলে অন্য জাতি ছুলে ওই মরা দেহটাও অপবিত্র হয়ে যাবে, তাহলে কত বড় হিংসার চোখে দেখা হচ্ছে, এটা কি ভেবে দেখেছেন? কি আমার কথা কষ্ট পাচ্ছে? আমি একটা কথা মিথ্যা বলছি? এরকম হয় না? হয় কি না বলুন? এই জন্য বলছি ওই নমো হইল ডাবরির ডাল, এর কারণ বলার একটা যুক্তি আছে। সেই যুক্তিটা হচ্ছে যখন মরবে বিয়ে বাড়ির চলা ভাড়াতির জন্য, তখন ওইগুলোরে ডাকে, হ্যাঁ সাবধান, তুমি ছুঁলে যদি মরা দেহ অপবিত্র হয়ে যায়, ওর বাড়ি এক গ্লাস জল খাবারও তুমি যাবে না, ওর হাতে জল খাওয়াও তোমার জন্য পবিত্রতা নয়। তুমিও প্রভুর সৃষ্টি, সেও প্রভুর সৃষ্টি। যদি এই মনুষ্য জাতির প্রতি এমন অবিচার এবং অন্যায় যদি কারো প্রতি ঠেলে দেওয়া হয়, তার হাতের জল খাওয়াও তোমার জন্য অবৈধ, জানিয়ে রাখি। কি কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ যুব সমাজ, এটা কি মিথ্যা? তাহলে এইভাবে ওই বুড়ো কটা মাইনে নিলেও তোমরা মানিয়ে নেবা কেন? এই দাঁত পড়াগুলো ওরা ভাবতেছে আমার বাপ দাদাই হয়েছে, বাচ্চা বাউন্ডে প্রণাম করে আইছে, আমিও একটু করি, আমিও করি, এটা হবে না। হ্যাঁ ব্রাহ্মণকে প্রণাম করতে হবে, সম্মান করতে হবে, এটা শাস্ত্রীয় নির্দেশনা। তার আহ্নিক থাকতে হবে, তার পবিত্রতা থাকতে হবে, তার আহার বিহার শুদ্ধ থাকতে হবে, পিছনে শিক্ষা থাকতে হবে, সে ধর্মপরায়ণতা হতে হবে। যদি সে শাস্ত্র নাও জানে তাতে কোনো আপত্তি নাই, কিন্তু তার ধর্মপরায়ণতা হতে হবে, সদাচারী হতে হবে, সৎ কথা বলতে হবে, সৎভাবে চলতে হবে। আমি সেই ব্রাহ্মণকে আমি দণ্ডবোধ করি, নিশ্চয় সেই বৈষ্ণবকে আমি দণ্ডবোধ করি, সেই ব্রাহ্মণকে আমি দণ্ডবোধ করি। কিন্তু যারা ধর্মকে আশ্রয় করে নিজের জাতিত্ব অহংকার দিয়ে মানব জাতিকে ঘৃণার চোখে দেখায়, মানুষকে ঘৃণা করে স্পর্শ করে না, আমি তাকে প্রণাম করি না। আমি ভক্তের বাড়ির কুকুরকে প্রণাম করি, আমি ওই সমস্ত ব্যক্তিকে প্রণাম করি না। রাগ করছেন নাকি? মিথ্যা বলছি? হ্যাঁ, আরে এখন তো সত্যি বলছেন। এখান থেকে বাইরে গেলে আর মানেন না, আপনাকে দোষ তো এক জায়গায়। এখান থেকে সব সত্যি মানেন, বাইরে গেলে আর কিছু মানবার চান না। মানতে হবে, জানেন নাই মানি নাই, জানবো মানবো। আপনারা কথা বললেন না, আমি সেটা জিজ্ঞেস করি, সেইটা বললেন। মন গেছে খেইবে, আবার রাগ হইলেন না। তো এইবার কি করছে দেখুন, বাংলাদেশে কেউ না বললেও যত সময় প্রাণ আছে এই দুরাচার বলে যাবে। বাংলাদেশে সবার মুখ বন্ধ করা যাবে, ঘুষ দিয়ে গোপীনাথের মুখ বন্ধ করতে পারবে না। গোপীনাথ ঘুষখোর নয়, কোন নেতার পাচাটা কুকুর নয়, কোন রাজনীতির সাথে জড়ানো নয়। আমি আমার স্বধর্মের কথা বলার জন্য প্রভু আমাকে পাঠিয়েছে, কোন নেতার ঘুষখোরের জন্য নয়। এটা জেনে রাখতে। এজন্য সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলতে আমি ভয়। এই সত্য কথা ছাড়া মিথ্যা কথা আমি বলবো না, এবং সত্যকে বলতে আমি কখনোই পিছনে হটবো না। আজকে ওই ডাল মহাপ্রভু দেখলেন, এই ডাইলে ডাইলে তো ঝগড়া বাঁধিয়ে গেছে, তাহলে এইটার ছুটাই কেমনে? বলছে এই সব ডাইল এক ডাইল করে আমি আজকে খিচুড়ি খাবো। এই যে মহাপ্রভু বললেন জাতিহিংসাকে দূর করে যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি। আমার মহাপ্রভু প্রতিষ্ঠা করলেন যে নমো বাউল মুসি মেতর, কবে বা ছিল এমন রঙ্গ, ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি। এটা আমার মহাপ্রভু শিখিয়েছে। ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেও ব্রাহ্মণকে সম্মান করে মহাপ্রভু চণ্ডালকে বক্ষে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন দিয়ে ধন্য করলে। করেছে কিনা? তাহলে এই যে মহাপ্রভু কি খিচুড়ির ধর্ম প্রচার করছে না? সব ডাল এক করে খিচুড়ি। আমার মহাপ্রভু বললেন তুমি যদি ভক্ত হতে চাও, সমস্ত জাতি হিংসা দূর করে মধুর কৃষ্ণ নাম লও। রাধে। শুধু এ যুগে নয়, আর একটা যুগে ছিল। কোন যুগে? দাপরে। এই জাতি হিংসা দূর করার জন্য ভগবান ছাড় দেন না। কাকে ছাড় দেননি? রাধে রাধে। ভগবান কাউকে ছাড় দেন না। কি করলেন? একদিন
অর্জুনের খুব অহমিকা হলেন। ভগবান নিজ মুখে বললেন, আমি নরের মধ্যে অর্জুন। কি বলছে কিনা? অর্জুনের অহংকার জাগলেন, আমি ক্ষত্রিয় কুলে জন্ম, বুঝি আমি কৃষ্ণের সখা, আমি বুঝি বড় ভক্ত। কিন্তু ভগবান পৃথিবীর সমস্ত জীবের অন্তরের কথা কেউ না জানলেও, কে জানে? ভগবান জানে কিনা? ভগবান জানে। ভগবান বললেন, আমি সবাইকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। অর্জুন, তুমি এই অহংকার, তুমি ক্ষত্রিয়র পুত্র, ক্ষত্রিয় কুলে জন্ম, তোমার জন্ম বৃত্তান্ত তো আমি জানি, কেউ না জানলেও আমি জানি। তারপরেও তোমার এই অহংকারটাকে চূর্ণ করবার নিমিত্তে আমি দেখি কি করতে পারি। ভগবান অপেক্ষায় রইলেন। এই অর্জুনের যে পাপ হয়েছে, এই পাপ মোচন করবার নিমিত্তে ভগবানের কাছে বিধান চাইলেন। ভগবান বিধান দেয়নি, মুনিবর বিধান দিয়েছিলেন। কি বিধান দিয়েছিলেন? যে তোমার বৈষ্ণব সেবা করতে হবে, নাকি? এইবার বৈষ্ণব চিনেবার দেবতার নাই শক্তি, দেবতাও বৈষ্ণব চিনতে পারে না। বৈষ্ণব এমন একটা বস্তু, বৈষ্ণব শুধু আমি এই যে লেবাস পড়েছি আমি বড় বৈষ্ণব এটা নয়। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, কোন বৈষ্ণব সমাজ তাকে প্রণাম না জানালেও আমি প্রণাম জানাই। তার কথামৃতে এমন চমৎকার চমৎকার কথা দিয়েছে যে জগৎ জীবের কত উপকার আসে। ইনি একজন মহাসাধক সনাতন ধর্মের, যে মা কালীর সাথে সরাসরি কথা বলেছে। মাটির মূর্তিকে সে কথা বলাতে পারছে, পাথরের মূর্তি থেকে মায়ের সাথে তিনি কথা বলেছেন, মাও তার সাথে কথা বলেছে। এই রামকৃষ্ণ পরমহংসদেব মন্দিরে প্রবেশ করার সময়, তখন ওই বেলুর মঠে না, তারাপীঠে ওই যে ওই ছিল না, বিল্ডিং ছিল না। তো রামকৃষ্ণদেব চাটাইয়ের বেড়া, আগে বাঁশের চাটাই দিয়ে বেড়া হতো না ঘরে, চাটাইয়ের বেড়া। তো উনি ওই রাতের বেলায় একটা প্রদীপ জ্বালিয়ে, ঘৃত প্রদীপ জ্বালিয়ে গায়ের পৈতাটা খুলে ওই বেড়ায় বাঁধিয়ে রাখতেন, রেখে তারপরে মায়ের সম্মুখে গিয়ে প্রাণ ভরে মাকে ডাকতেন আর দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করতেন। একদিন ওনার ভাইটা মনে মনে চিন্তা করছে, কি মামা প্রতিদিন রাতে কি করে মন্দিরে গিয়ে আমি একটু দেখবো তো। রামকৃষ্ণদেব আগে আগে চলে গেছে, পিছনে পিছনে ভাই কিনা লুকিয়ে গিয়ে ওই ঘিত প্রদীপ জ্বলছে, একটু আলো আছে, ওদের মধ্যে দেখতে পাই মামা ঘরে ঢোকার সাথে সাথে আগে নিজের পৈতাটা খুলে বেড়ায় বাঁধিয়ে রাখল। তারপরে সরল শিশুর মতো, আপনি দেখবেন কথামৃতে প্রত্যেকটা কথা শিশুদের মতো কথা, খোলা ভাষায় কথা। রামকৃষ্ণদেবের অত সংস্কৃত ঠৃত নিয়ে কথা বলেন, বলেছে। আর সাধু যারা হয় তারা সরল ভাষী হয়, রাধে রাধে। যারা বৈষ্ণব না, তাদের মুখের ভাষাটাই যেন অমৃতের মতো, রাধে। তার চলাফেরাটাই যেন আলাদা হয়ে যাবে। তো রামকৃষ্ণদেব যখন ওটা করে ভাগ্নে চলে এসেছে, পরক্ষণে রামকৃষ্ণদেবকে পরের দিন জিজ্ঞাসা করছে, মামা। রামকৃষ্ণ বলছে, আমি বুঝতে পেরেছি, তুমি কালকে আমাকে দেখতে গিয়েছিলে আমি কি করি, তাই না? তুমি তো সরল মানুষ, মা বলতে উদাসীন। মামা আমি গিয়েছি? হ্যাঁ ওরে ভাগ্নে, আমি তো জানি তুই গিয়েছিলি। তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেবে মামা? বল বল। উনি তো সরল ভাষা, দেখবেন ওনার সিরিয়াল গুলো তো এরকমই ভাষা, তাই না? বলছে, মামা তুমি মাকে পুজো করতে গেলে আমরা তো পৈতা ধরে জল শুদ্ধ করি, পুষ্প দেই, তুমি পৈতাটা খুলে তুলে কেন? বোকা,
কেউ কি বলিস নে? কেন মামা? আরে বোকা, পৈতাটা থাকলে নিজেকে ব্রাহ্মণ ব্রাহ্মণ মনে হয়, অহংকারী মনে হয়। মার কোলে যেতে হলে অহংকার থাকলে তোমার কোলে যাওয়া যায় না। কথাটা একটু অনুভূতির জগতে নিতে চেষ্টা করো। রামকৃষ্ণ পরমহংসদেবের মতো ব্যক্তি বলছে যদি অহংকার থাকে তাহলে মার কোলে যাওয়া যায় না। মার কোলে যেতে হলে অহংকার শূন্য হয়ে শিশুর মতো মাকে ডাকলে মা তাকে কোলে তুলে নেয় রে। আর যত সময় অহংকার থাকে মা তাকে কোলে তুলে নেয় না। তাহলে দেখুন আমার মহাজন আমাকে কি শিক্ষা দিলেন। উনি আমাদের একজন মহাজন, প্রণাম মহম তাদের চরণে। স্বামী বিবেকানন্দ বীর সন্ন্যাসী, তাদেরকে স্মরণ করি, আমার স্বর্গস্বামীকে স্মরণ করি। আমার সনাতন ধর্মে যত মহাপুরুষ যেখানে যেখানে এসেছে প্রত্যেকটা মহাপুরুষকে আমি প্রণাম করি। আমি কাউকে অবজ্ঞা করছি না, কিন্তু তাদের অনুসারীরা অনেক সময় পথভ্রষ্ট হয়ে মহাপুরুষকে ভগবান বানিয়ে ফেলে ওই জায়গায় একটু দ্বিমত হয়, তাছাড়া আর অন্য কোনো কিছু নয়। তাহলে ভগবান গর্বকে খর্ব করবে। অর্জুনকে বৈষ্ণব চিনিবার দেবতার নাই শপথি, এই কথাটা বললাম কেন? পৈতা নিলেই ব্রাহ্মণ হওয়া যায় না, মালা তিলকেই বৈষ্ণব হওয়া যায় না, যদি তার চরিত্রের পরিবর্তন না হয়। নাকি বাবা? প্রধান কি? আমি সাজলাম, মন্দিরে পূজা দিলাম, মন্দিরে ভগবান থাকে এমন কোন প্রমাণ আছে? একজন সনাতনী হাত তুলে বলুন যে অমুক শাস্ত্রে লেখছে আমি মন্দিরে থাকি। একটা ব্যক্তি বলুন। এখানে অনেক বৈষ্ণব আছেন, ভক্ত আছেন, অনেক জ্ঞানীজন গুণীজন শাস্ত্রজ্ঞজন আছেন। কত নাম্বার শ্লোকে কোথায় বলেছে যে আমি মন্দিরে থাকি? কিন্তু ভগবান একটা জায়গায় বলেছে, আমি দেখিয়ে দেবো। নারদকে বলেছে, নাহং বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে নারদ। তাহলে মন্দিরের কথা বলেনি, ভগবান বললেন আমি ভক্তের হৃদয়ে চিরজবস্থান করিয়া থাকি। রাধে রাধে। তাহলে ভক্তকে অসম্মান করছি আর মন্দিরে পূজা দিচ্ছি, এটা কি আমার কোন বৈষ্ণবত্ব? একজন ভক্তকে ঘৃণা করছি, একজন ভক্তকে কুচ্ছ কথা বলছি, একজন ভক্তকে অপমান করছি, আর আমি সেই মন্দিরে গিয়ে ভগবানের মাটির বিগ্রহে পূজা করছি। ওরে ভক্তি রে! এ ভক্তি দিয়ে কোনোদিন ভগবত ধাম প্রাপ্তি হওয়া যায় না। একজন ভক্তকে অবহেলা করে মানুষে মানুষে ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে সমাজে বাধাবাধি ছড়িয়ে দিয়ে কোনোদিন ভক্ত বৈষ্ণব সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ হওয়া যায় না। যায় বাবা? যায়? তাহলে ভগবান কি বলেছে? যদি তোমার ভালোবাসতে হয়, যদি তুমি, ভগবান বলেছে কেউ যদি আমার পূজা না করে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু যদি আমার ভক্তকে কেউ ভালোবাসে, আমাকে না ভালোবাসিলেও আমার ভক্তকে ভালোবাসিলে আমি তাহার কাছে গিয়ে ধরা দেই সদা। হরিবা বৈষ্ণব চিনব কেমন করে? দ্রৌপদী বললেন অর্জুনকে, তৃতীয় পাণ্ডব, তুমি একটু গিয়ে গোবিন্দের কাছে একটু জিজ্ঞাসা করো, গোবিন্দ হয়তো এই বৈষ্ণবের সম্মান দিতে পারে। অর্জুন গিয়ে বলছে, কৃষ্ণ কৃষ্ণ, আমি না একটু বৈষ্ণব সেবা দেব, আমাকে একজন বৈষ্ণব খুঁজে দাও। কৃষ্ণ বললেন, অর্জুন বৈষ্ণব সেবা দেবে?
বলো আমি কোথায় একজন তেমন বৈষ্ণব পাই? আমার ভাবতে হবে, আমাকে একটু ভাববার সময় দাও। বলছি কেন? বলছি অর্জুন, তোমার বাড়িতে বৈষ্ণব সেবা, এমন একজন বৈষ্ণব আমার দিতে হবে যে বৈষ্ণব সেবা করলে প্রতি গ্রাসে গ্রাসে স্বর্গের ঘন্টা বাজবে। কথাটা বুঝতে পেরেছেন? কিছু সময় ভেবে বললেন, একজন বৈষ্ণব আছে। আমি এই বিদর্ভ নগরে ঘুরে ঘুরে দেখলাম আমার বিবেচনার মধ্যে একজন বৈষ্ণব আছে। কোথায়? বলে অর্জুন, এই বৈষ্ণব সভার নিমন্ত্রণটা যে তোমারই করতে হবে, এই বৈষ্ণবকে তোমারই যেতে হবে। এই যে বাবারা, যুবক বাবারা এবং বৈষ্ণব বাবারা, মায়েরা, বৈষ্ণবী মায়েরা, ভালো করে শ্রবণ করবেন কথাটা। ভগবান কৃষ্ণের বাক্য, অর্জুন তোমারই যেতে হবে। একটু ভালো করে ফলো করবেন। ভগবান কৃষ্ণ কোন জাতি বুদ্ধি করেছে নাকি? যদি ভগবান জাতি বুদ্ধি করত, ভগবান নিজে অর্জুনকে কোনোদিন ওইখানে পাঠাতেন না। সে ব্যক্তিকে কিছু সময় ভেবে বললেন, একজন মাত্র বৈষ্ণব আমার চোখে ধরা পড়ছে। ওই বিদর্ভ নগরে অতীব দারিদ্র, অতীব কাঙাল, ওই একজোড়া জুতা সেলাই করে যার জীবন রক্ষা করে, তিনি আরে কেহ নয়, একমাত্র পরম বৈষ্ণব রহিদাস মুচি, মুচির ছেলে। জানেন তো, ভগবানকে সবাই ডাকে, গুরুদেবকে সবাই ভালোবাসে, কিন্তু সব শিষ্য গুরুদেবের অনুগত হয় না। গুরুদেব সবার কথা মনে রাখতে পারে না। যখন আত্মায় আত্মায় মিশে যায়, গুরু শিষ্য যখন ভজনে পারদর্শী হয়ে গুরুকে ডাকতে ডাকতে যখন গুরুর সাথে শিষ্য মিশে যায়, তখন ওই গুরুই শিষ্যকে ডাকিয়া লয়। কেন জানি? এটার আরো তত্ত্ব আছে। রামকৃষ্ণদেব যখন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেলেন, মৃত্যুর কিছু পূর্বে সদা সর্বক্ষণ নরেন নরেন বলে ডাকছে, বিবেকানন্দকে নরেন নরেন বলে ডাকছে। অন্য শিশুরা ওনার সেবা করছে, অন্য শিষ্যরা ওনার চরণ সেবা করছে, ওনার মৃত্যু সময় পোশাক পায়খানা পরিত্যাগ করছে, কিন্তু উনি শুধু ওনার নরেনকে ডাকছে। সব শিষ্যর একটু মনে মনে রাগ হয়েছে, গুরুদেব এখনো নরেনকে ডাকে, মৃত্যু সময় আমাদেরকে একটু ভালোবাসে না। একজন প্রশ্ন করলেন, গুরুদেব বাবা, আপনি নরেনকে এত ভালোবাসেন, আমরা এত করি, আমাদের কি আপনি ভালোবাসেন না? নরেন আপনার এমন কি? ও নরেন আমার এমন কি, জানতে চাস না দেখতে চাস? দাঁড়া। ওই নরেন বললে চিৎকার করছে আর বমি করছে। তো বমি করলে পরে গলা দিয়ে রক্ত আসছে, ক্যান্সার রক্ত, গলা দিয়ে রক্ত এসেছে, রক্ত বমি করছে, একটা ডাবুরে রেখেছে, আর নরেন বলে চিৎকার করছে। বলছি, নরেন আমার এগুলো একটু গঙ্গায় ফেলে দিয়ে আয় তো। যখনই গঙ্গায় কিংবা নর্দমায় ফেলে দিয়ে আয় বলছি, কোথায় ছিল নরেন? দৌড়িয়ে ছুটে এসে ওই পাত্রটা ধরে বলছে, বাবা ওই গঙ্গার ওই নর্দমায় ফেলবে কেন? আমার মতো নর্দমা তোর জগতে নেই, এই দ্রব্য আমাকেই দাও। নরেন ওই বমিটাকে, রক্ত বমিটাকে নিজে গ্রহণ করে নিলে। তাহলে কেমন হলে পরে গুরুদেব শিষ্যের কথা মনে রাখে? বুঝতে হবে কিন্তু। আর ভগবান ওই ভক্তের কথা, আজকে মুচিকুলে জন্ম, সবার কথা ভুলে গেছে। ভগবান বলছে, আমার একজন ভক্ত আছে রহিদাস বৈষ্ণব, তার কাছে তোমার যেতে হবে। তুমি সাবধান তৃতীয় পাণ্ডব। অর্জুন, তুমি আমার সখা, তাই বলছি তুমি ভিন্ন গেলে আমার ওই বৈষ্ণব আসবে না। ঠিক আছে না?
বৈষ্ণব সেবা দিতে হলে কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করতে এসেছে, তাহলে কৃষ্ণ যেটা বলেছে সেটা মানতে হবে তো। ছুটে চলেছে। যখনই ছুটে চলেছে, ও বাবা, এই যে জাতের অহংকারটা তো রয়ে গেছে, আমি ক্ষত্রিয় কুলের ছেলে, ব্রাহ্মণের পরের স্থানীয় তো ক্ষত্রিয়। তো এই অহংকারের বশীভূত হয়ে যখনই গেছে, মুচি বাড়ি তো চামড়ার কষ করে, চামড়ার কাজ করে, জুতো সেলাই করে চামড়া দিয়ে। এখন এই বাড়ির কাছে গেলে একটু গন্ধ লেগেছে, মাকে কাপড়টা ঠেসে ধরেছে। কৃষ্ণ আর জায়গা পায়নি। মুসির ছেলে সে কি কোনোদিন বৈষ্ণব হয়? আরে কৃষ্ণর যা মানে আজগবি কাণ্ড, যা বলেছে, তবু যা বলেছে কৃষ্ণ বলেছে, না বললে হয় না। নাকে কাপড় দিয়ে ভিতরে ঢুকেছে। এবারে কি রোহিদাসের? হ্যাঁ, রোহিদাসের। রোহিদাস গললগ্ন কৃতবাসে, গায়ের উপর একখানা উত্তরীয়, যেন দিনহীন কাঙালের বেশে করজোরে বাড়িয়েছে। আজকে কে আসছেন? কৃপা করে আপনার পরিচয়টা দিন। একেবারে গর্বে সে আগে নিজের বাপ দাদার নাম না বলে আগে বলছে, আমি কৃষ্ণের শাখা অর্জুন। যখন অহংকারের বশীভূত হয়ে তারপরেও কৃষ্ণ কথাটা বলছে, আমি কৃষ্ণের শাখা অর্জুন। রোহিদাস সঙ্গে ভূলণ্ডিত এ ধুলায় পড়ে গেছে, প্রণাম করেছে, গড়াগড়ি যাচ্ছে। আজ আমার ভাগ্যের সীমা নেই, আমার পরম ভাগ্য আপনার মতো ব্যক্তিকে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। অর্জুন মনে মনে চিন্তা করছে, হবেই তো, আমি কৃষ্ণের শাখা অর্জুন, আমার নাম শুনেই তুমি একেবারে বিগলিত হয়ে গেছে। অর্জুন চুপ করে দাঁড়িয়েছে, দুটি চোখের জল ছেড়ে দিয়েছে। রোহিদাস দুটি চোখের জল ছেড়ে দিয়েছে। প্রথমে একটা প্রণাম করেছে, আর দুটি চোখের জল ছেড়ে দিয়ে কাঁদছে। বলছে, আপনি এসেছেন, আপনাকে যে আমি একটু বসতে দেবো এই সামর্থ্যটুকু আমার নেই, তবে আসুন, একটা চামড়ার আসন এনে দিয়েছি, বসুন। অর্জুন দেখে ঘৃণা করছে, আবার ভাবছে, যাক তবু একটু বসে বাড়ি গিয়ে গঙ্গা স্নান করে নেবো, তবু বসি তো। অর্জুন বসেছে। কিছু সময় অর্জুনের বদনের দিক তাকিয়ে রোহিদাস আবার আর একটা প্রণাম করতে গিয়েছে। অর্জুন বলছে, কি একটু আগে আপনি আমাকে প্রণাম করলেন, আবার আপনি আমাকে প্রণাম করছেন কেন? রোহিদাস বলছে, আপনি না বললেন আপনি কৃষ্ণ শাখা অর্জুন? আগের প্রণামটা দিয়েছিলাম আপনাকে, অর্জুন। এই দ্বিতীয় প্রণামটা দিচ্ছি কেন জানেন? এই দ্বিতীয় প্রণামটা করছি এ কারণে, আপনি আমার কথা নেবেন, আমার এই প্রণামখানা নিয়ে আমার ভগবান কৃষ্ণের চরণে পৌঁছাইয়া দিবেন। আপনি জানেন, আজও আমার ভগবান আমার কথা মনে রেখেছে। আমি ভেবেছিলাম আমি তাকে ভুলে গেছি, বিদায় সেও আমাকে ভুলে গেছে। আমি ভুলে গেলেও আমার ভগবান আমাকে ভোলেনি। জানি শুধু রোহিদাসকে নয়,
সবাই ভগবানকে ভুলে গেলেও ভগবান তার ভক্তকে ভুলে থাকতে পারে না। ভগবান কখনো তার ভক্তকে দূরে রেখে শান্তিতে থাকতে পারে না। ভগবান সদা সর্বক্ষণ তার ভক্তকে কাছে পেতে চায়। ভক্ত যেমন ভগবানের নাম জপ করে, আর ভগবানও তদ্রূপ তার ভক্তের নাম জপ করে। হরি বল, হরি বল, হরি হরি বল। আপনি আমার প্রণামখানা আমার কৃষ্ণের চরণে পৌঁছিয়ে দেবে। তাই হ্যাঁ, এইবার বলুন আপনি কি হেতু আগমন? ও আমার ইচ্ছায় নয়, অহংকার যায়নি, আমার ইচ্ছায় নয়, কৃষ্ণের ইচ্ছায়। আপনি নাকি শুনেছি বৈষ্ণব, আমার বাড়ি বৈষ্ণব সেবা আপনার নিমন্ত্রণ। যদি বৈষ্ণব হন যাবেন। নিমন্ত্রণটা বুঝতে পেরেছেন? আমার ইচ্ছায় নয়, কৃষ্ণের ইচ্ছায় আমার বাড়ি বৈষ্ণব সেবা, আপনার নিমন্ত্রণ। যদি বৈষ্ণব হন তো যাবেন। আপনি আমি হলে জীবনে যাব কি? জীবনে যাব? রোহিদাস মনে মনে বলছি, কেমন নিমন্ত্রণ করলে ভাই? তবু রোহিদাস বলছে, দেখুন আমি বৈষ্ণব নয়, তবে আমার কৃষ্ণ যখন আমাকে বৈষ্ণব সাব্যস্ত করেছে, তাহলে হলে হতে পারে। রাধে রাধে। কথাটার মধ্যে কত বড় গুরুত্বপূর্ণ কথা। আমি বৈষ্ণব নয়, আমার কৃষ্ণ যখন মনে করেছে। কৃষ্ণ যদি আপনাকে পাঠিয়ে থাকে বৈষ্ণব জ্ঞানে, তাহলে আমি যাব। ও তাই? হ্যাঁ, তাহলে আপনার নিমন্ত্রণ। আমি উঠি। বলছি, দাঁড়ান, আমি নিমন্ত্রণ গ্রহণ করতে পারি, কিন্তু আমার তো একটু শর্ত আছে। আমি সবার নিমন্ত্রণ গ্রহণ করি না। কেন? যে আমার বাড়ির আতিথ্য গ্রহণ না করে, যে আমার বাড়ি প্রসাদ গ্রহণ না করে, আমি তার বাড়ি যাই না। এটার নাম সনাতন ধর্ম। আজকাল আতিথ্য পরায়ণতা তো আমাদের নেই। সনাতনী আতিথ্য তো পরায়ণতা নেই। বৌমারা আতিথ্য পরায়ণতা হয় কি করে? শ্বশুরের যত আত্মীয়, শাশুড়ির যত পুরাতন আত্মীয়, একটাও চোখ পেতে দেখতে পারবে না, কিন্তু বাবার বাড়ি জাত গোষ্ঠী আসলে করে জম্বের খাওয়ান খাওয়ায়। কি 101 বার? ওই দলায় পড়ছেন নাকি? খবরদার, চুপ করে দেন। যদি বৌমা আসি তাতে কিল খেতে হবে না। কি মিথ্যা বলছি নাকি? বলুন। হ্যাঁ, আস্তে। আরে জ্বালায় জ্বলিয়ে ওঠে, আনে ঠেলি ওঠে, কি করবে? ঠেলেন না, আপনারা বললে বিপদে পড়বেন। আমি যা বলার বলি যাই। পরশুদিনকে আমারে পাবেন না, এজন্য গালাগালি করলে আমি শুনবো না, তাই রে বাবা। আর আপনারা বলা বলি করলে পরশুদিনকে আপনার মুখ দেখে দেখে চিনাচিনি হয়ে যাবে না, সাবধান। এই জন্য দরকার নাই ওদিকে। তো এখন আত্মীয় তো পরের আত্মীয়, আত্মীয় না আত্মীয়। হ্যাঁ, আবার এই যে কিছু আছে না, বউ পাগলা ছেলে ফেলে। বউ যদি ছেলে জিজ্ঞাসা করা হয়, এক জায়গায় ওই যে এর মধ্যে কিসে দেখছি যেন, এই যে কি বলে টিকটক নাকি, আমার এক ছেলে নিয়ে আইছে, বাবা দেখেন দেখেন কি বলতেছে। মানে ওরা তো জানে যে ওর রসিকতা একটু প্রয়োজন, আমার একটু আনন্দ দেওয়ার জন্য নিয়ে আইছে। বাবা দেখেন, এইটা একটু শোনেন। তা আইসি, এখন দেখি কি একটা দরজাল মেয়ে ছেলের মতো মাথায় কাপড় প্যাঁচ দিয়েছে এক বৌমা, তার স্বামী পাশে দাঁড়ানো, একটা রুটি বেলা হয়েছে, কি যেন বলে বেলনি, ওইটি হাতে। তখন বলতেছে, এই তুমি বলো, এই জগতে সবচাইতে ভালো ভাই কে? ওই যে বউ সোহাগী স্বামী তো, বলো তোমার পৃথিবীতে সবচেয়ে ভালো ভাই তোমার ভাই। বলতেছে, দেখুন সবচেয়ে পৃথিবীতে ভালো বোনকে? তোমার বোন।
কয় ভালো বাবা কে? কয় তোমার বাবা। কয় ভালো মা কে? কয় তোমার মা। কয় খারাপ? কয় আমার মা। কথাটা বুঝেন নাই? তাই বউ পাগলা ছেলে পেলে যদি বউ এরকম বেলনি নিয়ে দাঁড়ায় কিংবা খুন্তি নিয়ে দাঁড়ায়, তাহলে ওরা নিজের বাবারে চেনে না, ওগো বাবা শ্বশুর বাবাই বড়টা হয়ে যায়। কি হয় কিনা? কথা বলেন নাকি? আপনারাও কি করবার চান নাকি? তাই যদি না সত্য কথায় মৌন থাকা মানে কি আপনারা ওই করবার চান? ব্যাপার কি? ওই কয়েকটায় মাথা উঁচু করতেছে, মানে নাড়াচ্ছে না, আমরা আমি বিয়ে করি নাই। আরে করার পরে করতেই পারো, এই জন্য সাবধান করে দিচ্ছি ওইগুলো যাতে না হয়। তাই আত্মীয়তা সনাতন ধর্মে এখন হারিয়ে গেছে। আগে মানুষ আসলে পথিকও যদি পথে থেকে আসতো, একখানা বাতাসা কিংবা একটু গুড়, এক মুষ্টি মুড়ি যার যে ঘরে থাকতো দিয়ে এক গ্লাস জল দিত। আর এখন ডাইকেও কিছু পাওয়া যায় না। কারণ আমি তো জীবনে আগে ভিক্ষা করেছি, সন্ন্যাস নিয়ে ভিক্ষা, গুরুদেব পাঠাতেন, ভিক্ষায় যেতাম। তো এমন এমন বাড়ি গিয়েছি, ওই বাড়ির লোক আমি চিনি, আমার চেনা, তো সেই ডাক দিতাম, করতাল বাজিয়ে নাম করে ডাক দিতাম, ও মা একটু ভিক্ষা দাও, গোবিন্দ সেবার্তা দাও। বলতো আমি এই বাড়ির লোক না, আমি চিনি, ওই ঘরেরই লোক, আমার জানা। এক মুষ্ট চাইলের জন্য এক মুঠ চাল দিলে বৈষ্ণব চলে যাবে, এই এক মুষ্ট চাইলের জন্য বলে যে আমি এই বাড়ির লোক না। কথাটা বুঝলেন? এরকম আছে কিনা? হ্যাঁ, এই আমাদের সনাতন ধর্মে নাম যজ্ঞের জন্য যাবেন ভিক্ষায়, আমার বাবা মারা গেছে, 1 বছরের মধ্যে ভিক্ষা দেওয়া যাবে না। কে বলছে? আমাদের পুরোহিত ঠাকুর বইলে গেছে, আমাদের ব্রাহ্মণ ঠাকুর বলছে 1 বছরের মধ্যে কাউকে দান দক্ষিণা করা যাবে না। তো দান দক্ষিণা করবা না, ওই যে তোমার বাবা মারা যাওয়ার পরে লেপ দান করছো, তোষক দান করছো, চটি দান করছো, ছাতি দান করছো, থাল গ্লাস দান করছো, গো দান করছো, ভূমি দান করছো, এগুলো করছো না? তো ওইগুলো দান করছে লাগে, ওইগুলো কি বাবা মরার আগে দান করে দিয়েছিল না পরে? এই কবে? বাবা মরার পরে না? তো ব্রাহ্মণ নিবার সময় দান চলে, কিন্তু হরি নামে দান করা যাবে না। এগুলো হলো না দেওয়ার বুদ্ধি। কথাটা পাচ্ছেন? কি কষ্ট পাচ্ছেন নাকি? মা বাবা মারা গেলে ওই বছর আরো বেশি বেশি দান করতে হয়, দানের দুয়ার খুলে দিতে হয়, কারণ যাতে আমার মা বাবা যে কুলেই জন্মগ্রহণ করুক, যেখানে গিয়ে জন্মগ্রহণ করুক, ওনার যেন আর ভাত কাপড়ের কোনো অভাব না হয়। কথাটা বুঝতে পারছি? এইবার রুহিদাস একটা পেঁচে ফেলে দিয়েছে। দেখুন, আমার বাড়িতে যদি, আমার বাড়ি বলতে কিছু নেই, এটা কৃষ্ণের বাড়ি। দেখেন, আমি একটা ঝুঁকির মধ্যে থাকি, যদি আমার এখানে আতিথ্য গ্রহণ না করেন তাহলে আমি যেতে পারবো না। সনাতন ধর্মের নিয়ম আছে, অস্নান তো খাওয়া উচিত নয়। আজকাল আবার ক্ষুদে লাগলে বৈষ্ণবরা দাঁতও মাজে না, তাও খাই না, কায়দা করি। কথাটা বুঝেন নাই? ক্ষুদা তো লাগছে, স্নানের দরকার কি? এক জায়গায় আছে, আমি এক জায়গায় বৈষ্ণব আসছি, বাসি উনানটাও লেপে না, আবার তাইতি করে রান্না করি, আবার গুরুদেবের সামনে ভোগ দেয়, আমি নিজে দেখছি। সনাতন ধর্মের নিয়ম হচ্ছে অস্নান তো গ্রহণ, অন্ন গ্রহণ করা উচিত নয়। স্নান তো আগের দিন করেছি। তাই এইবার করছে কি, রুহিদাস যখনই বলেছে, এইবার অর্জুন তো বিপদে পড়ে গেছে। অর্জুন মনে মনে চিন্তা করে, আমি ক্ষত্রিয়র ছেলে, ঋষি বাড়ি খাবো, ঋষি বাড়ি খাবো, আমার জাত চলে যাবে না? এদিক ওদিক তাকাচ্ছে, আবার কোনো বাড়ি ঘর কাছে কাছে আসে না। এখন দেখেছে না, বাড়ির কাছে কুছে নাই, ঋষি বাড়িতে একটু ফাঁকা জায়গায় যা, যখন ধরছে আমি চোখ মুখ বুঝে দুটো খাইয়ে চলে যাবে, মানে কেউ তো দেখবে না। কথাটা বোঝেন না? গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি আসে যায়? আমাদের বৈষ্ণবরা ওই অমকে চুলি খাওয়া যাবে না, কিছু কিছু বৈষ্ণবরা অমকে চুলি খাওয়া যাবে না, দোকানে সদের অব্দি চা বানায়, ওই কাপে সবাই খায়, ওই দোকানের চা খায়, তাতে কোনো দোষ হয় না। আমি ব্রাহ্মণের ছেলে, হোটেলের তো আমার ছেলে কত সুন্দর গেলে, ওই হোটেলে তো সব পদের মাংসই রয়, তো ওই ঝোল ঢোল দিয়ে একটু খাইয়েছে, তাতে কোনো জাত যায় না। কিন্তু যদি অন্য বাড়ি যায়, ওরা শুইলেই নাকি আমার জাত যায়। ওরে জাত রে,
এই জাতটা কয় আপ আপনারা বলতে পারেন? এই জাতটা আমি একটু দেখবার চাই। আজকাল বাংলা ভারত কোন জায়গায় জাতটা খাবার লোক পাইলাম না। এই জাতটার আরে দিকে কয় আপ? ভাবি বলবো না, কিন্তু আইসি গেলে তো সারা যায় না। আর কোপ দিলেই ওই জায়গা যাইয়ে পড়ে, বলেন তো আমি কি করব? কারণ কোপ দিলেই ওই জায়গা যায়। কারণ জগতের যত গল্প দেখবেন তিনজন নিয়ে, কি এখন 4 জন জড়াই গেছে। বলবো এই 4 জনের মধ্যে গল্প হয়, দেখবেন নাপিত, রাজা, ব্রাহ্মণ আর বৈষ্ণব। এই 4 ছাড়া কোনো গল্প আছে? এই কথা বলেন না। গল্প বলবার গেলে নাপিতের কথা আসবে, গল্প বলবার গেলে ব্রাহ্মণের কথা আসবে, গল্প বলতে গেলে বৈষ্ণব আসবে আর রাজা আসবে। কি রাজার ছেলে নাপিতের ছেলে বন্ধু, কি আসছে নাকি রাজার নাপিত? এই 4 ছাড়া গল্প বলা যায়? এই জন্য আবার কেউ রাগ করবেন না, রাধে রাধে। তো এই জন্য জাতাজাতি কোনো বিষয় নয়। তো এইবার এদিক ওদিক তাকাচ্ছে। এই জন্য লালন সাইজি বলছে, গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি আসে যায়? কি গো, রক্তের দরকার হয়েছে, প্রাণ বাঁচে না, সেই সময় একজন মুসলমান না, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন ইহুদি, সেও যদি রক্ত দান করে, সেই সময় প্রাণ বাঁচাতে হলে রক্ত নেওয়া যায়। তো রক্ত, প্রাণ বাঁচাতে যদি রক্ত নিলে যদি তার রক্তের কোনো জাতি থাকে না, তত্র ভক্তের কোনো জাতি থাকে না। ভক্ত যে কুলে জন্মগ্রহণ করুক, তাকে ভালোবাসতে কোনো জাতা জাতির প্রয়োজন হয় না। তাকে ভালোবাসতে কোনো জাতা জাতির প্রয়োজন হয় না। অর্জুন এদিক ওদিক তাকাচ্ছে, যা না জানো কেউ দেখে না। এইবার একে তো ক্ষত্রিয়র ছেলে, আর ওদিকে মুসিবাড়ি আসছে, বসেছে চামড়ার আসনে। বাবা কায়দা লাগছে আজকে। অর্জুন রাজকে টাইট না করে ছাড়বে না। আর এটা তোমার ভগবানের ইশারা। কি আর একটা আলোচনা করবো না বন্ধ করে দেবো? পারবো না বন্ধ করে দেব? এত তাড়াতাড়ি না। প্রশ্নের উত্তরটা দিয়ে তারপরে আবার যাবো লীলার ভিতরে, নাকি? গুরুদেব, আমাদের এলাকায় বৈষ্ণবেরা মৎস্যভোজী বা মা বাবার মৃত্যু মৎস্যভোজী মা বাবার মৃত্যু বার্ষিকী পালন করতে হলে এই বৈষ্ণব দিয়ে মহাপ্রভুর ভোগরাগ বা মা বাবার কাজ, আত্মার শান্তি কোনো কাজে আসবে কি না জানতে চাই। দয়া করে বুঝিয়ে বলবেন। বাবা, কাজে আসবে কি না এটা আমি জানি না। ভগবান ইচ্ছা করলে মৎস্যভোজী না, মাংসভোজীকেও মুক্তি দিতে পারে, এটা তার ব্যাপার। আমি এটা বলতে পারবো না। তবে যদি জানতে চাও, পঞ্চতত্ত্বের ভোগ, মহাপ্রভু ভোগ মৎস্যভোজী দ্বারা হয় না। কিন্তু মুক্তি পাবে কিনা ওটা আমার দেখার বিষয় নয়। একজন মাছ খেলে যে মুক্তি পাবে না, আমি এটা বলতে পারবো না। কেন? এটা হলো ভগবানের বিষয়। আমি বলবো যে হ্যাঁ মুক্তি পাবে না। ভগবান যদি একজন নরকের কীটকেও তিনি মুক্তি দেয়, আমি ঠেকাতে পারবো? তাহলে ওখানে আমার কথা না। তবে শাস্ত্রীয় নির্দেশনা আছে, অভক্ষ ভক্ষণকারী কখনো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 5টি জিনিস বর্জন করেছে, তার মধ্যে ওগুলো করে পারা যায় না। এইবার বৈষ্ণব দিয়ে এটা গেছে। এখন এই যে মা বাবার দিবসী, আমরা অনেকে দিবসী যেদিন মারা যায় সেই দিনে পালন করি না, কি? কিন্তু শাস্ত্রীয় নির্দেশনা আছে ওই তিথিতে। তো তিথি অনেক সময় মনে থাকে না বিধায় ওই দিবসে অনেকে রাত্রে করে মা বাবার কাজ। রাত্রে করা অবৈধ। রাত্রে হচ্ছে ভূতের খাবার, প্রেতের খাবার, আর দিনে হয় বৈষ্ণব সেবা। দিবাভাগ ছাড়া রাতে যদি কেউ বৈষ্ণব সেবার কথা বলে, সেটা ভূত প্রেতের খাবার হয়, ওটা কোনো মানুষের খাবার হয় না। রাত্রে বৈষ্ণবদের অন্ন পাওয়াও নিষিদ্ধ। তবু আমরা কলিহত